শ্রদ্ধেয় কিছু ভাইজানেরা বসে আছে, তাদের কাছে আমরা একটু সাক্ষাৎ নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কি উদ্দেশ্যে আসছেন এখানে? একটু ঘুরতে আসছি, শুধু দেখতে আসছি। দেখতে আসছেন না? কোথা থেকে আসছেন? আসছি হচ্ছে পুঠিয়া থেকে। কোথা থেকে? জি। আচ্ছা, এই মুহূর্তে বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে? বাংলাদেশ বর্তমানে তো ভালোই চলতেছে আমার ভালো দৃষ্টিতে। চলছে। জি। অনেক ভালো চলছে। আমাদের ভালো প্রধান উপদেষ্টা বাংলাদেশের, ওনার নাম কি? ওনার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ। আচ্ছা, ইনার শাসন আমল অর্থাৎ শাসন পরিচালনা কেমন মনে হচ্ছে আপনার? সব আমার কাছে সব মিলে এক কথাই ভালো। সব মিলে এক কথা। এক কথাই ভালো। এক আমরা কথা বিগত উঠতে সামনে ভালো। আরো 5 বছর দেখতে চাই। ডক্টর ইউনূস স্যারকে কতদিন চাচ্ছেন আপনারা? আপাতত 5 বছর চাচ্ছি। আগে নির্বাচন না আগে সংস্কার? তাহলে আগে সংস্কার তো অবশ্যই। এবং ডক্টর ইউনূস স্যারকে 5 বছর চাচ্ছেন। জি। আপনি কত বছর চাচ্ছেন? 5 বছর। 5 বছর। আপনি কত বছর? 5 বছর। 5 বছর। হ্যাঁ। আচ্ছা, ডক্টর ইউনূস স্যার সম্পর্কে 30 সেকেন্ড মন্তব্য। 30 সেকেন্ড। ডাক্তার ইউনূস ইন থাকতে দেশের সর্বস্তরের মানুষের সব রকম সহযোগিতা এবং সারা বিশ্বের সব কাজকর্ম করছে অনেক ভালোভাবে। আচ্ছা, আপনার কি? উনি সবসময় গরিব দুঃখীদের পাশে থাকে। একটা গ্রামীণ ব্যাংক ওনার একটা সংস্থা, যেখানে উনি প্রথম থেকেই দেশের মানুষের প্রতি একটা ভালো লাগা কাজ আছে, সেখান থেকে ওই কাজ করতে পছন্দ করে, যার কারণে দেশের উন্নতি আমরা আশা করছি যে ভালো মতোই ভালো আগাবে হবে না? ইনশাল্লাহ। আপনার কি মত বড় ভাই? ডক্টর ইউনূস স্যার নিয়ে মন্তব্য কি? এই মুহূর্তে যে দেশ পরিচালনা করছেন, ওনার কোন সেক্টর দুর্বল মনে হচ্ছে? দুর্বল বলতে ও তো হচ্ছে ভালো, সবই ভালো, কিন্তু আর সংস্থাটা আমার কাছে পছন্দ না, যেহেতু ব্যাংকের ভিতরে আছে আর সুদের মধ্যে জড়িত আছে, এর কারণে আমার এটা আর পছন্দ না। সবই পছন্দ আমার ওনার। আচ্ছা, তো সামনে তো উনি তো সরকার না, উনি উপদেষ্টা হিসেবে আছেন, তাহলে সরকার হিসেবে কাকে আপনি চাচ্ছেন? দেশে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, চাঁদাবাজি, এখন রাহাজানি মুক্ত? এটা তো জনগণের উপরে ডিপেন্ড করবে। এখন যদি আপনি কাকে প্রত্যাশা করছেন? কাকে- জামাত, বিএনপি, হ্যাঁ, ছাত্রদের অবশ্যই। নতুন সংগঠন? জামাত আসলে একটু ভালো হয়। অবশ্যই জামাত না? অবশ্যই জামাত। আপনি সরকার হিসেবে কাকে চাচ্ছেন? অবশ্যই জামাতকে। অবশ্যই জামাত। জামাতের কোনো বিকল্প নাই। আমরা চাই দেশে সুশান্তি ফিরে আসুক, দেশে ইসলাম কায়েম হোক, দেশের মানুষ শান্তিতে থাকুক। প্রিয় দর্শক, দেখি আমরা আরো একটু ভাইয়ের কাছে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে আমরা 3টা দল দেখতে পাচ্ছি জোরারো: জামাত, বিএনপি এবং ছাত্রদের নতুন সংগঠন নাগরিক পার্টি যেটা বলে। কোনটাকে আপনি অ্যাপ্রোপ্রিয়েট মনে করছেন দেশের জন্য? আমি জামাতকে চাই। জামাতকে চাচ্ছেন? জামাতকে এক কথা জামাতকে এক চাচ্ছেন? কথায় জামাতকে। জামাতকে আমি সবসময় সমর্থন করি। আচ্ছা, ধন্যবাদ। দেখি আমরা এই পাশে যাব। বাদাম খাচ্ছে কিছু বড় ভাইয়েরা, বড় ভাইদের মন্তব্যকে দেশ নিয়ে, এবং নিরিবিলি বাদামও খাচ্ছে তারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ। কি বাসা এখানে না বাইরে? বাইরে। কি বেড়াতে আসছেন? জি, মেলাতে আসছি। আচ্ছা, এই মুহূর্তে দেশের পরিস্থিতি কি মনে হচ্ছে আপনার দৃষ্টিতে? ভালো। ভালো মনে হচ্ছে। আচ্ছা, বড় ভাই আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে? আমার দৃষ্টিতে খুব ভালো লাগছে, ভালো লাগছে। খুব আনন্দ, বেড়াতে বসে আনন্দ সবকিছু করতে আসছে। সরকার হিসেবে তাহলে সামনে কোন দলকে আপনি ক্ষমতা দেখতে চাচ্ছেন? চাচ্ছে বিএনপি। বিএনপিকে চাচ্ছেন? আপনি কাকে চাচ্ছেন বড় ভাই? আমি তো ওইভাবে তো বলতে চাচ্ছি না, মানে যেই আসুক যাতে ভালো চালায় সেটাই। আপনি বর্তমান যেই আসুক, যা সত্য যাতে রাষ্ট্র পরিচালনা করে সেরকম একজন চাচ্ছে আর কি। আচ্ছা, বড় ভাই আরো কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, ধন্যবাদ।